কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিহার মণ্ডল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বিহার মণ্ডল বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে বিএনপির বিশাল কর্মী সভা শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ.এফ.এম. তারেক মুন্সি। বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন মহিউদ্দিন আহমেদ বিপি মাহফুজ। বক্তব্য রাখেন সদস্য সচিব কাজী মাসুদ হাসান, সদস্য সচিব আলিম পাঠান, দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল হাসান রাকিব, সুরুজ, মুস্তফা, আব্দুর রহিম, খোরশেদ আলম, এস.এম. জাবিদ, মশিউর রহমান, ফয়সাল হোসেন শান্ত, ছাত্রদল নেতা মোহাম্মদ শফিক খান, আবুল হোসেন। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ১৬ নং মোহনপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মোহাম্মদ রমিজউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৬ নং মোহনপুর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোহাম্মদ নাইরুজ্জামান। সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর যাবৎ আওয়ামী লীগ সরকারের নির্যাতন থেকে আমাদের বিএনপি নেতাকর্মীরা রেহাই পায়নি। এখনও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে এবং নেতাকর্মীদেরকে হয়রানি করার চেষ্টা করছে। বিএনপি মানুষের কাজ করে, বিএনপি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, বিএনপি চাঁদাবাজি করে না, গুম খুন করে না, বিএনপি মানুষের কল্যাণের রাজনীতি করে থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সামনের দিনগুলোতে অসহায় মানুষের পাশে থাকবে, যেমনটা ছিল পূর্বেও। আর যারা বিএনপির নাম ভাঙিয়ে জায়গা করে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে, তারা কখনো বিএনপির কর্মী হতে পারে না। দফা সম্বন্ধে জানা আছে কি নাই ভাইরা আমার? তারই সন্তান, সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব ৩১ দফা দিয়ে আমাদের পাঠিয়েছেন আপনাদের কাছে। আমরা অতি শীঘ্রই ঘরে ঘরে পৌঁছাবো উনারই ৩১ দফা, এই উনারের বিএনপির কর্মসূচি। সামনের বিএনপি কি হবে, আল্লাহ তাআলা যদি আমাদের ক্ষমতায় নেয়, আল্লাহ তাআলা সহযোগিতায়, জনগণের রুচিলায় আমরা যদি সরকার গঠন করি, এই ৩১ দফার মাধ্যমে উন্নয়ন হবে আমার বোনদের, আমার ভাইদের। তারেক রহমান সাহেবের নির্দেশ, প্রত্যেকটি ফ্যামিলির এই ফ্যামিলি কার্ড, একটা কার্ড দেওয়া হবে। কার্ডটা কার নামে দেওয়া হবে জানেন? কার্ডটা দেওয়া হবে আমার মা বোনদের নামে। ঠিক সেরকমই আরো অনেক কর্মসূচি আছে এই ৩১ দফার ভিতরে। অবশ্যই আমরা আবার আসবো, প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দিব এই মোহনপুর ইউনিয়নের সভাপতি সেক্রেটারির কাছে। আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, বিগত দিনে যারা ১৮টি বছর শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে গুম খুনের শিকার হয়েছে, রাজপথে যুদ্ধ করেছে, যারা এই মোহনপুরবাসী যারা গিয়েছে, দেবিদ্বারবাসী যারা গিয়েছে, আমি সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই, তারেক রহমান সাহেবের নির্দেশ, এখানে যাতে কোনো অনুপ্রবেশকারী এই কমিটিতে যাতে না ঢুকতে পারে। আমি ভাষণের জন্য ভাষণ দিচ্ছি না, আমাদের অজান্তে যদি কোন কমিটির ব্যক্তিকে পাওয়া যায়, সাথে সাথে তাকে বহিষ্কার করা হবে। আমি অনেক রক্তক্ষয় হয়েছে এই মোহনপুরে। আমার ইলেকশনে, ধানের শীষের ইলেকশনে আমি আপনাদের সাথে দেখা করতে পারিনি, মনে আছে ভাইরা আমার? সন্ত্রাসী কালাম বাহিনী, আমার ভাইস্তা বাহিনী, আওয়ামী লীগার, আমি কাউকে ছাড় দিব না। যারা অত্যাচার করেছে, যারা রুবেলকে খুন করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। তাদের বিচার এই দেবিদ্বারের মাটিতে হবে, হবে, ইনশাআল্লাহ হবে। শহীদ রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছে, আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিল এই গণতন্ত্রের জন্য। ওনাদের রাজনীতি জিয়া রহমান সাহেব
সেই সুযোগের বদলে আপনারা আমাদের মাকে, আমাদের মমতাময়ী মাকে তিনবারের প্রধানমন্ত্রীকে আপনারা জেলে দিয়েছেন। আপনারা খুন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আপনারা নির্যাতন করেছেন। আপনাদের নির্যাতনের জন্য আমার বন্ধু কোকো মারা গিয়েছে। তার চেয়ে বড় কথা হলো আমাদের এই নেতা, আমাদের এই প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সাহেবকে আপনারা ঝুলিয়ে পিটিয়েছেন। একটি কথাও এই বিএনপির কর্মীরা ভুলে না। তবে আমার কথা একটি, আমার সহযোদ্ধা নুরুজ্জামান ভাষণে বলে গিয়েছে আমরা ওদের ভালোবাসা দিব। আরে নুরুজ্জামান, সাপের পেটে মানুষ হয় না। একটি কথা মানে প্রতিহিংসার রাজনীতি আমরা করব না, কিন্তু যারা নির্যাতন করেছে তাদের আমরা বিন্দু মাত্র ছাড় দিব না। অত্যাচারের কথা আতঙ্কে থাকতাম ভাইরা আমার। আপনারা নিজেরাও কমিটিতে আসতে চাচ্ছিলেন না। কালাম বাহিনী, রাজীব বাহিনী পুরা দেবিত্রাকে গ্রাস করেছিল। আমরা মুক্তি চাই, আপনাদের দোয়া চাই। একটি কথা, আমরা রাজনীতি করি সম্মানের জন্য, আমরা রাজনীতি করি আপনাদের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকার জন্য। আমি তারেক বুকে হাত দিয়ে বলতে পারি আমি রাজনীতি চাঁদাবাদীর জন্য নয়, দখলের জন্য করি না। সনবের বিনীত ভাবে অনুরোধ করব, দখলবাজির রাজনীতি ছেড়ে দেন। এটা তারেক রহমানের নির্দেশ, আমার নির্দেশ নয়, আমাদের পার্টি প্রধানের নির্দেশ। আর যদি নিজেকে একটা বড় শক্তিশালী মনে করে থাকেন, ভুল করবেন। আমি এফএম তারেক মুর্শিদ কুমিল্লা উত্তর জেলার সদস্য সচিব হিসাবে আজকে মোহনপুর বাসীকে বলে যেতে চাই, দেবিদ্বার বাসীকে বলে দিতে চাই, তারেক রহমান সাহেব যে ডিসিশন দিবে, স্থায়ী কমিটির মেম্বাররা যে ডিসিশন দিবে, আমি তাদের ডিসিশনে মেনে যাব। তারপরও আমি কোনোভাবে দলের বিপক্ষে কোনো কাজ করবো না ইনশাল্লাহ। এই বলে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, মোহনপুরবাসী জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, ম্যাডাম জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে।